জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। প্রথম কথা হলো একটাই, প্রথম বা শেষ কথা, যে আমরা কতটা ঈশ্বরকে, প্রভুকে প্রকৃত ভালোবাসি, তার জন্য কি না করতে পারি, সেটা কিন্তু সময়েই বোঝা যায়। কতটা মন প্রাণ উজাড় করে দিতে পারি যখন আমরা, মা যেমন সন্তানকে যেখানে প্রকৃত ভালোবাসে, সে কিন্তু একবারও ভাবে না নিজের স্বার্থের কথা, নিজের পাপের কথা, নিজের পুণ্যের কথা, নিজের শরীর খারাপের কথা, নিজের অমঙ্গলের কথা সে কিন্তু ভুলেই যায়। তার একটাই লক্ষ্য থাকে, আমার ছেলেটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তার জন্য কত রাত জাগে, কত প্রহর জাগে, ছেলেকে খাওয়ানো, ঘুম করানো, তার অসুস্থ অবস্থায় রাত জাগা সবই করে বা শুধু তার মঙ্গলের জন্য। আর ঈশ্বরের মঙ্গলের জন্য আমরা কে কতটা জীবন দিতে পারি, কে কতটা পাপ পুণ্যর বিচার না করে তাকে উজাড় করে দিতে পারি নিজেদের সর্বস্ব। কিন্তু গোপীরা পেরেছিল। যখন তারা শুনেছিল যে শ্রীকৃষ্ণের কিছুতেই জ্বর সারছে না, যদি ভক্তির চরণের পায়ের ধুলো পায়, সেই চরণের ধুলি পায়, তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন। নারদ সব জায়গায় গিয়েছে, কেউ তো দিল না। সেই যখন ব্রজে এসে সেই গোপীদের কাছে বলল, তারা বলল যে আমাদের প্রভু চরণের ধুলি পেলে সুস্থ হয়ে উঠবে। তুমি কত নিয়ে যাবে, নিয়ে যাও, নিয়ে যাও নারদ, কত নিয়ে যাবে নিয়ে যাও। তারা কিন্তু একবারও ভাবল না যে আমাদের পাপ হতে পারে, আমরা কেন প্রভুকে আমাদের চরণে ধুলি দেব। ওই যে নারদ বলেছি, তোমাদের প্রভু বলেছেন কোনো ভক্তির চরণে ধুলি পেলে আমি সুস্থ হয়ে উঠব। আমাদের প্রভু এত কষ্ট পাচ্ছে জ্বর হয়ে, ঠিক আছে, তাই হোক, তাই নিয়ে যাও, তাই নিয়ে যাও। এইটাই হচ্ছে প্রকৃত ঈশ্বরের প্রতিটান, যেখানে নিজের কোনো পাপ পুণ্যের ভাবনা থাকে না, নিজের কোনো কিছুর চিন্তা থাকে না। সব কিছু উজাড় করে যখন তাঁতে টান হয়, সকল বৃত্তি প্রবৃত্তি যখন তাঁতে আমরা ন্যস্ত করে দিই, সেটাই কিন্তু প্রকৃত টান। আর এমন করেই গোপীরা কিন্তু লাভ করেছিল শ্রীকৃষ্ণকে। যেদিন আমাদের এই রকম টান হবে যে দয়াল তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, আমার পাপ পুণ্য সব তুমি নাও, আমি যেন শুধু দেখতে চাই তুমি তৃপ্তিতে আছো, তোমাকে তৃপ্তি দেয়া, স্বস্তি দেয়া, এই যেন আমার জীবনের ব্রত হয়। আমি আমার নিজের জন্য ভাবি না, আমি ভাবি তুমি সুস্থ থাকো, তুমি তৃপ্তিতে থাকো, কি পেলে তুমি তৃপ্ত হও, আমি তাই করব দয়াল। এই রকম যেদিন আমাদের মনের বাসনা হবে, সেদিন প্রকৃত তাকে আমাদের লাভ হবে। কিন্তু আমরা আমরা তার কাছে যাই, তাকে গিয়ে বলি, দয়াল আমার এই করে দাও, সেই করে দাও, বড় কষ্টে আছি, আমার এই হলে ভালো থাকবো, সেই হলে সুস্থ থাকবো। তখন তিনি বড় কষ্ট পান। আর যখন আমরা তার কাছে গিয়ে বলি, দয়াল বলে দাও, কি পেলে, কি করলে আমি তুমি আনন্দিত হও, আমার কিসে মঙ্গল আমি তো জানি না প্রভু, আমার মঙ্গল তুমি জানো, তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু তুমি কিসে তৃপ্ত হও, তৃপ্তি পাও, আমাকে বলে দাও। আমি যদি তোমার কোনো কাজে লাগতে পারি, তবেই তো আমার জীবন সার্থক। এই হলো প্রকৃত ভক্তির চাওয়া। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।